নমস্কার। পুষ্পিতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় যাত্রা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ৫১ পীঠের প্রথম পর্ব হিঙ্গুলা দেবীর পর্বের দ্বিতীয়তম পর্ব। আমরা আগের ব্লকেই আলোচনা করেছি যে হিঙ্গুল শব্দের অর্থ সিঁদুর। হিঙ্গোলা তীর্থের চারিদিকে সিঁদুর দানের রীতি দেখতে পাওয়া যায়। আজকে দেবীর তত্ত্বগত বিশ্লেষণ সম্পর্কে আমার উপস্থাপনা। এখানে দেবীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল। ব্রহ্মরন্ধ্র হল সৃষ্টির উৎস। প্রাণ ব্রহ্মরন্ধ্র থেকে সৃষ্ট। এই প্রাণ ব্রহ্মরন্ধ্র থেকে ছিন্ন হয়ে নিচে অবতরণ করলে তখন জন্ম হয় কামনা বাসনার। তাই সংসারে কামনা বাসনা ত্যাগ করে আমাদেরকে আত্মশক্তির প্রভাবে ব্রহ্মরন্ধ্রে পৌঁছতে হবে। তখন সেখানে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। সাধকগণ সুষুম্না নাড়ি দিয়ে প্রাণকে যদি ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করতে পারেন বা করাতে পারেন, তাহলে তাদের জীবনের সকল জটিলতার অবসান সেখানেই হয়ে যাবে। তখন আত্মা পরমাত্মার সাথে যুক্ত হবে। শ্রদ্ধেয় পূর্বা সেনগুপ্ত বলেছেন, আমাদের চেতনাকে সহস্রারে নিয়ে যেতে পারলেই পরম মুক্তি মেলে। ব্রহ্মরন্ধ্রের সন্নিহিতে অর্থাৎ সৃষ্টির মূলে প্রকাশিত হয়েছিল শব্দ। সামগানের শুরুতে আছে হিং শব্দ উচ্চারণের বিধি। প্রজ্বলিত অগ্নি স্ফুরিত হয় হিং শব্দে, তখন অগ্নি থাকে ক্রিয়াযুক্ত। অগ্নি সর্বদা ঋত বা ছন্দগামী। অন্ধকার পর্বত গহ্বরে বিদ্যুৎ আভায় সে পরিদৃশ্যমানা। জীবের ব্রহ্মরন্ধ্র পথে প্রাণ শক্তির যে তড়িৎ প্রবাহের লাস্যলীলা চলে, দেবী হিংলাজ তারই প্রতীক। দেবী হিংলাজ বা মরুতীর্থ হিংলাজের পর্ব আজ এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লেগেছে আমার এই উপস্থাপনা? যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা নিজ গুণে আমাকে মার্জনা করে নেবেন। আর আপনারা আমার এই উপস্থাপনাটা কেমনভাবে গ্রহণ করলেন তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আপনাদের চুলচেরা বিশ্লেষণই আমাকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেবে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা। ছোটদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা সকলে এইটা শোনো। এইটা শুনলে ঈশ্বরের সঙ্গ পাবে। ঈশ্বরের সঙ্গ পাওয়াই বর্তমান যুগে সবার কামনা এবং পাথেয় হওয়া উচিত। বর্তমান এই দোদুল্যমান পরিস্থিতিতে আমাদের একমাত্র সহায় মা মহামায়া মা। আর ছোটরা, তোমাদের হাত ধরেই নতুন পৃথিবীর জন্ম হবে। তোমাদের হাত ধরেই নতুনের আবির্ভাব হবে পুরাতনের মধ্যে দিয়ে। তোমরাই তো এই পৃথিবীর নতুনের ধারক ও বাহক। তোমাদের মধ্যেই সেই নতুনের উদ্ভাবন, নতুনের উপস্থাপন আমরা দেখতে চাই। এই সৎ উদ্দেশ্য নিয়েই আমার এই ধর্মীয় যাত্রা ব্লগ চ্যানেলটি খোলা। তাই তোমাদের সকলের এই উপস্থাপনা কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশানে বলো। আর চ্যানেলটাকে তোমরা ভালোবাসা দিয়ে বড় করতে সাহায্য করো। নমস্কার।